পাগল পারা হয়ে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পারে নবীর আশিক আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর আমার বিদায় দেন, আমি মদিনার থেকে চলে যাব। আর মদিনারই নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস্ত করতে পারতেছি না, আমার কলিজা ফেটে আসে। নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না, নবীজির স্মৃতিগুলি দেখলে আমার আর বরদাস্ত হয় না। নবীর রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো, বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। চলে গেল সুদূর সিরিয়ার দামেস্ক। ইমাম কিরমানি শরহে বুখারীতে লেখে, সুদূর সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে বহুদিন পর আমার নবীজি বেলালরে স্বপ্ন দেখাইতেছে। বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা কন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী স্বপ্ন দেখায় বেলাল একদম সাহাবী, কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে নবী স্বপ্নটাকে আসো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে মক্কায় হজ করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদাত। নবীর জিয়ারত যদি বেদাত হইতো রে, নবীর দুশমন বেলালকে নবীর জিয়ারতের জন্য ডাকতেন না। কি কথা বল, ঠিক কিনা? বেলালকে কোনদিন নবীর জিয়ারতের জন্য ডাকতেন না বেলাল। নবীর পাগল ঘুম ভেঙে গেল। শুধু সিরিয়া থেকে মদিনা বহু দূর, বহু দূরের রাস্তা, বহু পথ অতিক্রম করে বেলাল মদিনাতে আসছে। তাহাজ্জুদের সময় চলে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর ডেকে বলল, হুজুর গোলাম হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবীজি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী, নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আইসে দেখছে নবীর মুয়াজ্জিন কান্দে, ডাক ডাকার শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। সংবাদ শুনিয়া সব সাহাবীরা মসজিদে নববীতে এসে ভিড় জমাইল। সাহাবীরা ডাক ডাকা, বেলাল রে আজান দাও। হযরত বেলাল আজান দেয় না, কারণ নবীর ইন্তেকালের পরে আর কোনদিন সে আজান দেন নাই। সাহাবীরা কেঁদে কেঁদে টুকরায় টুকরা কাঁদার বলে, নবীর মুয়াজ্জিন কতদিন হলো তুমি আজান দাও না, নবীর জমানার সে আজান শুনতে আমাদের কলিজা চৌচির হয়, একটা বার তুমি আমার আজান শোনা। নবীর মুয়াজ্জিন রওজা শরীফ থেকে উঠে না, শুধু কান্দার বলে, সাহাবীরা রে কারে আজান শোনাবো, কে আমার আজানে নামাজ আসবে বলো। সাহাবীরা ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসেন দেখতে নবীজির মতো দেখা যায়, তো আওলাদে রাসূল।
চেহারা নবীজির মতো পেয়েছিলেন দুই ভাই। ইমাম হাসান আর হুসেন যখন আসছে নবীজির আশিক বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে, ইমাম হুসেনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে। ইমাম হাসান ডাক দেয়া বলল, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে তুমি নানারে আজান শুনাইতা, আজকে মিনারে যাইয়া আমরাও সেই আজান শুনাইয়া যাও। হযরতে বেলাল দৌড়ে গেছে, ইমাম হাসান আর হুসেন আজান শুনতে চায়। আমার রাসূলের দৌহিত্র, আমার নবীর নাতি আজান শুনতে চায়, আর স্থির থাকতে পারেন নাই। দৌড়ে এসে মহিলার সাদ, বনু নাজ্জার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যখন ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সুমধুর সুর সারা মদিনার রন্দে রন্দে ছড়ায় গেল। সারা মদিনার রন্দে যখন ছড়ায় গেছে, মদিনার ঘর থেকে সমস্ত সাহাবী, বৃদ্ধ বনিতা, ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি আসছে। হাই হাই হাই, নবী বুঝি ফিরে আসছে নি, নবী কি ফিরে আসছে নি। সব মদিনার সাহাবীরা গুন 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 করে কাঁদতে লাগলো, নবী কি আসছেনি, নবী আসছেনি। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী আসছে কি। বেলাল যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক পৃথিবীতে কারো আযানে কোনদিন পৃথিবী কাঁপে নাই, কারো আযানে কোনদিন পৃথিবী আর কাঁপবে না। একজনের আযানে পৃথিবী কেঁপেছিল, তিনি অন্য কেউ না, তিনি বেলাল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি, পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। আজানের ফয়েজ এতই মজবুত, এতই কঠিন, পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। আহা, কঠিন আজান। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে, রওজা শরীফে বসে বসে কান্দার, বলে নবী গো, আযান দিয়েছিলাম, আপনি আসেন নাই। আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির, আর কোনদিন আমি আযান দেব না। চলে গেলেন, কোনদিন আর আযান দেন নাই। আর একটা আযান বাইতুল আকসায় বেলাল দিয়েছিল। বাইতুল আকসা যেই দিন দখল হয়, হযরত ওমরের আমলে
ওমর আর আবু দারদা সাহাবায়ে আজমাইন বহু অনুরোধ করলো, বেলাল একটা আযান তুমি বাইতুল আকসায় দাও। বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসায় যখন আযান দিয়েছিলেন, ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল। মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার মারছিল, আল্লাহু আকবার। যাদের অন্তরে ইশকে রাসূল, আমার আবু দারদার মতো মহান সাহাবীরা গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। এতই ফয়জুদ। আর একটা আযান বেলাল জান্নাতে আসছে, আল্লাহর সামনে দাঁড়ায় দিবে। ওই আযান শুনিয়া পুরা হাসরবাসী মুগ্ধ হইয়া বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন, অনেকগুলি কিতাবের সারমর্ম থেকে আমি বেলালের আলোচনাটা তুলে ধরেছিলাম, যার কারণে এই আলোচনাটা একটু নীতি দীর্ঘ লম্বা হয়েছিল। আজকে এত লম্বা ওয়াজ করব না, মুক্তাসার সামান্য আলোচনা, খুবই মনোযোগ দিবেন। নবীজি স্বপ্নে আসেন, এই স্বপ্নের কথা বলতে যাইয়া বেলালের আলোচনায় চলে গেলাম। তারপর আবার সমরকন্দির আলোচনায় আসব। ও ত্রিপুরার মুসলমান, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির ইন্তেকাল হবে মসজিদে নববীতে, বর্তমানে যেখানে রওজা শরীফ, এটাই ছিল আমার নবীজির হুজরা মুবারক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হুজরা মুবারকে থাকতেন। আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জানের উরু মুবারকের উপর নবীজির মাথা মুবারক, হুজুর বিষের যন্ত্রণায় কষ্ট হচ্ছিল। এমন সময় জিবরাইল আর আজরাইল দুইজন আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। মালাকুল মউত আজরাইল পৃথিবীতে কাউরে সালাম দেন না, কারো কাছ থেকে অনুমতি নেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, মরণ থেকে যতই পালাও, পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। খুবই মনোযোগ দেন। আজরাইল এবং জিবরাইল আলাইহিমুস সালাম দুইজন এসে বসে গেলেন। আজরাইল বিনয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম, আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব। আর অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। হুজুর, যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, আল্লাহর আইন কি এরকম? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আইন এরকম, আপনার আগে আপনার পরে আপনার মতো এরকম কোন সুযোগ কাউকে দেওয়া হবে না। নবী, আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাব, যদি না বলেন আপনাকে রেখে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে থাকবেন। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মহা ইজ্জতওয়ালা নবীর উম্মত। মালাকুল মউত এসে যার কাছে সারেন্ডার করেছে, মালাকুল মউত যার কাছে ইজাজত চেয়েছে, মালাকুল মউত পৃথিবীর কারো কাছে ইজাজত চায় না। পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো কৈফিয়ত নাই। না রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী, না প্রধান সেনাপতি, না বিরাট বড় বিজ্ঞানী, না পারমাণবিক বিজ্ঞানী, না ডক্টর, না ডাক্তার, না দার্শনিক, পৃথিবীর কারো কাছে মালাকুল মউতের কোনো কৈফিয়ত নাই।
একজনের কাছে কৈফিয়ত চেয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না বেঠে? জিবরাইল ডেকে বলল, হুজুর আল্লাহর আইন এইরকম। নবী বললেন, জিবরাইল আল্লাহর বিধান কি রকম? বলে হ্যাঁ। তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার মাসুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার মাসুক, আপনার মালিক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আল্লাহর নবী ডাক ডাকে, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলে যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন, আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনায় কান্নার রোল, নবী নাই। ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, বেলালের মতো আশিক নিঃশুভ হয়ে মদিনায় পড়ে গেলেন। নবীর ইন্তেকালের পর থেকে কোনদিন আর বেলাল রাদিয়াল্লাহু আযান দেন নাই। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারী, উনার শারহে বুখারীর মধ্যে তিনি লেখছেন, বেলাল নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আযান দেন নাই। মাত্র দুইটা আযান বেলাল দিয়েছিলেন, একটা বাইতুল আকসা, আর একটা আযান বেলাল দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা, আর আরেকটা আযান দিবে হাসরের মাঠে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, সমস্ত শরীরের শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আহা, আযানের প্রয়োজন এতই জটিল, এতই কঠিন। বেলালের আযানের ফয়েজ এতই মজবুত ছিল। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজানে রসুম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই। বেলালের সে আজান নেই, আজও সেই। আজান দেয়া বন্ধ করে দিলেন। কলেজায় রসুল প্রেম এত বিরাট। ও আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান, সন্তান যদি মারা যায়, পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে। ছেলের জামা ধরে মা কাঁদে, ছেলের বিছানায় বসে মা কাঁদে। মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে। সকালে কাঁদে, সন্ধ্যায় কাঁদে, রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে। তার মানে মা সন্তানের স্মৃতি ভুলতে পারে না। বেলাল নবীর স্মৃতিগুলি ভুলতে পারতেন না। এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। যাদের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল তারা মুসলমান, তারা আমার নবীর সাহাবী বেলাল। সাহাবীরা এইভাবে নবীকে ভালোবাসছে, পৃথিবীতে উদাহরণ রেখে গেছে। পৃথিবীর মাটি পর্যন্ত তাদের আজানে কাঁপে। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমাদের ফয়জুত আমরা হারায় ফেলছি শুধু গুনার কারণে, অপরাধের কারণে। তাহলে আজকে থেকে পণ করে যাব, নিয়ত করে যাব, আল্লাহর আইন নবীর সুন্নাত তরিকা মেনে মেনে চলবো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি নবীজি বললেন, মালিক ইবনে দিনার, তাকে যায় বলো
আল্লাহ তাকে মাফ করছেন বটে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। আল্লাহর আদালতে সমরকন্দির বিচার আমার আল্লাহ পাক করবে। ওই বিচারে আমার আল্লাহ রায় দিবে। রায়টা হলো সমরকন্দিকে আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা জাহান্নামের কঠিন আগুনে আল্লাহ তাকে শাস্তি দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর কোন আদালত থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, আল্লাহর আদালত থেকে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন। কি কথা বলেন ঠিক কিনা? সমরকন্দির আল্লাহ 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরও বাবা মার হক যারা বাবা মারে যারা কষ্ট দেয় তাদের শাস্তি আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। 3 দিন থেকে জাহান্নামের আগুনে পোড়াবে। 3 দিন পরে সমরকন্দির মার মনে মায়া লাগবে, আল্লাহকে ডাক দিবে, রব আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়তেছে, আল্লাহ ওরে মাফ করে দেন, আমি মাফ করে দিছি। মা তারে মাফ করার কারণে সমরকন্দির আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকল সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন মন গ্যাস ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চেয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো রে বান্দা, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব, আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাকে কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। নবীর উম্মত, ত্রিপুরার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। মা বোনরাও যারা আসছেন তারাও শুনে যাবেন। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় রাখলেন, একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই। শুধু বিল চেয়েছেন কি? আল্লাহর আনুগত্য। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হই তুমি কবরে আসো। ত্রিপুরাবাসী কথাগুলি শুনে যাবেন। এই সূর্যের আলো যিনি দিলেন, পৃথিবী বাঁচিয়ে রাখলেন, 4 লক্ষ প্রজাতির জীব। মানুষ বলে, বিজ্ঞান বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 1450 বছর আগে কোরআন বলল শুধু মানুষ না, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মাউত, মরণের স্বাদ না নিবে। এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে। 1450 বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। শুধু মানুষ মরবে না, গরু ছাগলও মারা যাবে, হাঁস মুরগি মারা যাবে, আপনার বাড়ির পাশের গাছ পুকুরের মাছ এরাও মারা যাবে। সৃষ্টি এক সময় সব নিশ্চিহ্ন হবে, সব মারা যাবে, কেউ থাকবে না। শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না বাজান। তার মানে বোঝা গেল একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ও নবীর উম্মতরা, অতএব শুনে যান, বুঝে যান বাবাজি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর ইশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রু। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের আলোকে দিছে আল্লাহ, একসাথে বলতে হবে আল্লাহ। জিহ্বা কয়টা? খাবার আছে কয় কোয়ালিটির? একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ, শত রকমের স্বাদ। হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির স্বাদ। পানি একটাই, মাছ হাজার হাজার, জিহ্বা একটা। এই কুদরতের মালিক কে? পৃথিবীর সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? সম্ভব? পৃথিবীর সব মেধা যদি এক জায়গা হয়, পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা। সুপ্রিম পাওয়ার, এই বিরাট বড় সুপ্রিম পাওয়ারের দেশ। আপনারা বলেন এত বড় দেশ, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক সেনাবাহিনী, সিরিয়াস সেনাবাহিনী, বিরাট শক্তিধর। আপনাদের ভারতও পারমাণবিক শক্তিধর। ভারত সহ আরো পৃথিবীর অন্যান্য দেশ পারমাণবিক অনেক শক্তিধর দেশ আছে। এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উচ্চ হায়ার এডুকেটেড পার্সন, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্টগুলি বের হয়ে আসে বিভিন্ন সেকশনে। আপনারা বলেন এই সব মেধা যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? একসাথে বলতে হবে পারবে? তাহলে সেজদা হবে কার? একসাথে বলতে হবে সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জন্য আল্লাহর কোরআন বলল আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে? কিছু সময় চলবে? সারা রাত
সারা রাত বলেন ইনশাআল্লাহ। থাকতে হবে না, নেকি লেখা হয়ে গেছে, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কিপটে না, আমরা নিজেরা কিপটে। আল্লাহ কৃপণ না, আমরা কৃপণ। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহর দোষ না, আমাদের দোষ। মনোযোগ দিয়ে ত্রিপুরার মুসলমান, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। সাজায় আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। আপনারা বলেন আমার মালিক কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এক, একক। আল্লাহ দ্বিতীয়, সব শক্তির মালিক আমার আল্লাহ। একসাথে তামাম সৃষ্টি যিনি চালান তিনি আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না, গলার সমস্ত শক্তি ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, তুষা করে বলেন তো আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সমস্ত সৃষ্টি আইন মানে কার? আমরাও আইন মানবো কার? আল্লাহর জমিনে আল্লাহর পরে, আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর পরে, আল্লাহর জমিনে আমার নবীর স্লোগান চলবে। কথা ঠিক কিনা? খুবই মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার পরে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না, শরীক করবে না। আমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করবে না। বান্দা তুমি শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। ও যুবকেরা, ভালো করে আজকে শুনে যাবেন। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমার দেশে, ভারতবর্ষে কি হবে আমি জানি না, আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয়, বাবাকে মারতে যায়। আপনাদের হিন্দুস্তানেও অনেক আছে, মাকে গালি দেয়, বাবাকে মারতে চায়। একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়িতে কুত্তা থাকে, মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন। কয় বেলা দেন? 2 বেলা অথবা 3 বেলা কুকুরকে খাবার দেন। বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা। এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন, এই কুকুরটা সারা রাত আপনার এই পচাগোলা খাইয়া সারা রাত্র আপনাকে পাহারা দিতে থাকে। আপনি ঘুমান কিন্তু কুত্তা ঘুমায় না। আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাঁপে আর থর থর করে কাঁপে আর আপনারে পাহারা দেয়। কুকুর বোঝাইতেছে মালিক পচাগোলা খাইতে দিলেন আপনি আমারে, কিন্তু আমি আপনার সাথে বেঈমানি করি নাই রে মালিক। আপনার পচাগোলা খাইয়া আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি। তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে। একটা বাবা 40 বছর ধরে সন্তানকে লালন পালন করে, এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায়। তার মানে ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি কথা বলে ঠিক না বেঠে? ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কি? সে বাবা মার সাথে নাফরমানি করছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আর একটা কাজ করবা। কি কাজ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আর আয়াত আল্লাহ এইভাবে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
না জোরে বলবেন কি মারহাবা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ত্রিপুরার মুসলমান কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা, আর তুমি তোমার বাবা মার সাথে ইহসান করবা। কেন করবা, কি জন্য করবা? বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে ভাষা দিয়েছি, তাকে ভাষা শিক্ষা দিয়েছি। এই ভাষাগুলি তিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভাষা শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। হযরত মুসা নবীর সঙ্গে আমার রব আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন। মুসা নবীকে বলেন মুসা রে বুঝো কি? মুসা বলল রব আমি কিছুই বুঝলাম না। বলে তোমার মাতৃভাষায় হিব্রু, এই জন্য দেখবেন ইসরাইল ওদের তাওরাত কিন্তু হিব্রু ভাষায় লেখা। তোমার মাতৃভাষা হিব্রু, তোমার ভাষায় না বললে তো বুঝবা না। মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন হিব্রু দিয়ে। আল্লাহ ডাক দিলেন মুসা রে এবার কি বুঝো? মুসা ডাক দেখো আল্লাহ বুঝলাম। বলে কি বুঝছো বলো? বলে যা বললা শুধু আখিরি নবী এবং ওই নবীর উম্মতের প্রশংসাই তুমি করলা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কথা খারাপ কিছু আমার জীবনে তখন মাহফিল করে 30 টাকা পেতাম, 100 টাকাও পাইছি, আবার 500 টাকা পাইলে বিরাট খুশি হয়েছে। আবার কেউ কেছে হুজুর জানকে পরে দেখা করবানি, তার সাথে জীবনে দেখা হয় নাই। তা আমি চিন্তা করছি কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবো, সালাম কালাম দেবো, ভাই আসেননি মালা। আবার অনেকে কেছে বিকাশে দিয়ে দেবানি, আজ পর্যন্ত বিকাশ আর আসে নাই। ওই সময় বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম। জুতা কিনে যুবক বয়স তো বিয়ে শাদী করে একটু ফাঙ্কু দিয়ে, যুবক পোলাপানের বয়স বুঝেন না, একটু পোশাক আশিক ভালো একটু ফাঙ্কু সাঙ্কু দেয় আর কি, একটু ভাব বুক দেয় আর কি। তো একটু ভাব বুক দিয়ে স্টেজে উঠছি, ওয়াজ টস করে স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতাই নাই। ওর বাইকটা ধরে বাইরে তো আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যা। আজও পর্যন্ত জুতা ফেরত পাইছি না। এক মুসল্লিকে হুজুর আমার সিরা প্লাস্টিকের এক জোড়া জুতা আছে, লয়ে যান গে। ওরে লয়ে চলে আইসি।
আর কি করবো, পরে তো কানে ধরে তবা করছি, কিন্তু বালা জুতা কিনে আর মাহফিলে যাইতাম না। পরে 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা সর্বোচ্চ এটা পাই দিয়ে তারপর মাহফিল আসতাম। এবার বলে তোরা লয়ে যাই, জাগে যা, 150 টাকা খয়রাতি জুতা এটা লয়ে যা। বুঝতে পারছো? আমরা সেই মুসলিম যারা আঙ্গুলের ইশারা করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা সেই মুসলিম জায়নামাজ নদীর মধ্যে বিছাই দিলে জায়নামাজ দিয়ে নদী পার হয়ে যেত। আমরা সেই মুসলিম আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে নিয়ে আসলো। আমরা সেই মুসলিম হযরত ইমাম শাফি ইদ্রিস জায়নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়লো। আমরা সেই মুসলিম নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো। আমরা সেই মুসলিম পশু পাখির ইশারা করলে পশু পাখিরা গোলামি করত। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সেই আধ্যাত্মিক পাওয়ারকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের নীতিকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের রাসূলের দেওয়া আদর্শকে হারিয়েছি, আমরা আমাদের আল্লাহর দেওয়া কোরআনের আইনকে হারিয়ে শয়তানের ইত্তেবা করতেছি, যার কারণে আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? কোন দিকে যাইতাম, বিদেশে আইসি, তারপরে হোয়াটসঅ্যাপ খোলার লগে গুতাইতেছে, শান্তি নেই। ঘরের ভিতরে বয়ে থাকলে আমার বউ কয় ঘরের থেকে বেরিয়ে যাও। আমার দেশের নাম্বার খুললে মানে সেকেন্ডে সেকেন্ডে আইটি থাকে, একটার পর একটা একটার পর একটা। অনেকের সময় ধরতে পারি না, অনেকে বেজার হয়, কারণ ফোন ধরে না। আমি যে পাগল হয়ে যাই এটা বুঝি না। আমার স্ত্রী পারে না, ঘরের থেকে বের করে দেখে যাও। পরে ইচ্ছা করে বাঁচতে মোবাইলটা বন্ধ করিয়া এরপরে কয় তোমার চেহারা দেখি আর কি করা যাচ্ছে। ঘরের বউরে তো ঠিক রাখা লাগবে না, তো বিপদ। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় মিশে কথা কওয়া যায়, একটা ভেজাল মীমাংসার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর ঘরের বউরে খুশি করার লাগে। আর দুনিয়ার তো আসার মিনাল ফার্ম, মাঝে মধ্যে একটু ফার্ম ফুম দিয়ে রেখেন, তাহলে জাতি কিন্তু খুব মারাত্মক। কিঞ্চিত বাঁকা হারের তৈরি তো এ সোজা হয় না সহজে, যতই আপনি টানাটানি করেন সোজা হইতো না। এটাতে তেল মালিশ করে সোজা করতে হয়। হ্যাঁ, যারা বিয়ে করছেন তারা শুনে রাখেন, এ তেল মালিশ করতে হয়, খুব ফার্ম মারতে হয়। আর যদি জীবনে কইছেন জরিনার মা তোমার রান্নাটা বেশি একটু সুবিধা হয়েছে না, ওই উত্তরপাড়া যে করিমের মাঠটা খেয়েছিলাম এতেই বালা, তাহলে সারা জীবন মরার একদিন পর্যন্ত খোটা দিবে যে করিমের মাঠটা খাওকে যাও। আমি জীবনে একদিন খালি কইছিলাম যে তুমি কি ঘোড়ার ডিম রান্ধো, ওই মাহফিলের বেটিরা রান্দা আমার খুব মজা করে খাও, এটাই তো বালা। কখনো যদি খালি কইছে একটু লবণ কম হয়েছে মাহফিলে যায় খাও গে, ওই বেটিরা ভালো করে রান্ধে ওটা যায় খাও। আমাকে বাপরে বাপ, এ কথা মনে আছে তোমার? এখনো মনে আছে? মরার একদিন পর্যন্ত মনে থাকবে। আমি যাক মাশাআল্লাহ হয়েছে। এরপরে তার আমি ফার্ম ছাড়া কোনোদিন বাসাতে আসি না, খুব মহিলাকে বাইতে রয়েছে, খুব বালানা হলো ফার্ম মেরে দিয়ে কিছু করার নাই, ফার্মের উপরে রাখতে মহাবিপদ। এ রাস্তার দিকে যাব না, তাহলে বলেন সমস্ত মুলকের মালিক কে? না না, একসাথে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। খুব মনোযোগ দিবেন। রাজ্যের নাম কি? ত্রিপুরা। উত্তর তো, উত্তর তো শীত নাই। আমি আর কাঁথা কম্বল লই আইছি। আমার সবচেয়ে মোটা জ্যাকেটটা আমার বউ কয় যে ওইটা লয়ে যাও, পাহাড়ি এলাকা, শীত মিট পড়লে তো শেষে অবস্থা খারাপ, তোমার এমনি ঠান্ডার প্রবলেম। তা আমি ওইটা লই আইছি যে মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে যাক, শীত মিট পড়লে আর অসুবিধা নেই। নাই দিই ফ্যান চলে, হইছে কাজ, বুঝাটা নিয়ে লাভ আছে।
যাক আল্লাহর ইচ্ছা। আমাদের ঢাকা বাংলাদেশে কালকে প্রচুর শীত পড়ছে, ওরে শীত কারে কয়, তো এইবারে এদের শীত নেই, যাক ভালো হচ্ছে। আচ্ছা আপনাদের কি একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। এই যে শীত, আমার বাংলাদেশে প্রচন্ড শীত, 4-5টা গায়ে দিয়ে তারপরে শীতের কানটুপি কিনছি, শীতের ধাক্কা, মোজা মোটা একটা লইছি, বম্বল জ্যাকেট একটা লইছি। আল্লাহ পৃথিবীর সব মখলুক আর মানুষ আর জ্ঞান আর মেধা যদি এক জায়গা করে শীত কমাইতে চায়, পারবে না? না একসাথে বলতে হবে, পারবে? পৃথিবীর সব জ্ঞান আর মেধা, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা সকালবেলা পূর্বাকাশ থেকে উদিত হয়, 1 মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইনে চলে? একসাথে বলতে হবে, কার? ডুবে কার আইনে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি 1 মিনিট সূর্যটাকে দেরিতে ডুবাইতে পারবে? 1 মিনিট আগে ডুবাইতে পারবে? এই তো বুঝে গেছে। তাহলে সূর্য কার আইনে চলে? 1450 বছর আগে আল্লাহ নিজেই বলছেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলেন সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের আর একটা আজাদ বাইতুল আকসায় বেলাল দিয়েছিল। বাইতুল আকসার যে দিন দখল হয়, হযরত ওমরের আমলে ওমর আর আবু দারদা সাহাবায়ে আজমাইন বহু অনুরোধ করলো, বেলাল একটা আজাদ তুমি বাইতুল আকসায় দাও। বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসায় যখন আজাদ দিয়েছিলেন, ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল। মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার পারছিল, আল্লাহু আকবার। যাদের অন্তরে ইশকে রাসূল, আমার আবু দারদার মতো মহান সাহাবীরা গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল। এতই ফয়জুদ। আর একটা আজান বেলাল জান্নাতে আসছে, আল্লাহর সামনে দাঁড়ায় দিবে। ওই আজান শুনিয়া পুরা হাসরবাসী মুগ্ধ হইয়া বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে বুখারীতে লিখেছেন, জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। তারপরে আবার ওয়াজ সব শুনে ফেলেছে, কোনটা বাদ নাই। ও আদম রে, কত দিছে? 20 টাকা, 200 দিছে। এক টানে 200, আরেক টান দে। ও সব 500 দিয়ে লাইছে, দেখছেন এক টানে 500। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর জয় ফাঁকি দিয়া এ সবজ गंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदार अता करना दीदार अता আমি বিভোর হই রসুল নামের দুরুদ পড়ে যাই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই কি কথা ঠিক কি না ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা এটা কুরবানির বাগ ডান পাশে ওই নামই আমার দেখেন টানে টানে টেকে আসতেছে ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা ঠিক কিনা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে